বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণ। এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করবো আজকে। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এক সময় যে বিশ্বটাকে আমরা শাসন করেছিলাম, আমরা বলতে মুসলিমরা, একদিন দুই দিন নয়, প্রায় 1200 বছর, কত বছর, সেই বিশ্বে আজকে আমরা সর্বত্র নির্যাতিত, নিপীড়িত। সারা বিশ্বে রক্ত ঝরছে মূলত মুসলিমদের। আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে, আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে, এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? ওই পশ্চিমারাই করছে। যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে 1914 থেকে 18 সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে, ওই পশ্চিমারাই করছে। যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকটা টুকটা করে বিভক্ত করে দিয়েছে, ওরাই করছে। যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বেড়াজলে ফেলেছে, পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে, ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে, এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমোডগুলো পর্যন্ত সব ইংলিশ। আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে, তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে। এটা বিশ্বের একটা বড় ইস্যু। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়, বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 সমান সমান 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 সমান সমান 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেলবেন। আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না।